হুরবালারা মা আমিনাকে বারে বারে বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। আমি আশা করব আপনারা সবাই ছন্দগুলি বোঝার চেষ্টা করবেন, আর যদি না বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কি বলে যাচ্ছি, আর তখন বলবে যে মেয়েটা কি বলে গেল, কিছু বোঝাই যাচ্ছে না। তো আমি আশা করবো আপনারা ছন্দগুলি বোঝার চেষ্টা করবেন। দেখুন লিখছে, কোন নীলিমার চন্দ্র কোন কাননের ফুল বাহার, কোন নীলিমার চন্দ্র চন্দ্র কোন কাননের ফুল বাহার, ফল চাদর ফল মাগো দেখি গো একবার। জান্নাতি হুরবালারা মা আমিনাকে বলছে, ও গো ফল চাদর ফল মাগো দেখি গো একবার, কোন নীলিমার চন্দ্র চন্দ্র কোন কাননের ফুল বাহার, কোন নীলিমার চন্দ্র কোন কাননের ফুল বাহার, ফল চাদর ফল মাগো দেখি গো একবার, ও গো ফল চাদর ফল মাগো দেখি গো একবার। তারপর শুনুন, আল্লাহ রাসূলকে মা আমিনা পবিত্র চাদর দিয়ে ঢেকে রেখেছিল। তো আল্লাহ পাক আল্লাহ রাসূলকে এমন রূপ দিয়েছে যে সেই পবিত্র চাদরের তলা থেকে আল্লাহ রাসূলের রূপ ঝলকে উঠছে। তো তাই লেখক কি লিখছে শুনুন, চাদরের উপর ফুটে বার হয় এ কেমন উজ্জ্বল রূপ, আর নয় রে নূর নয় রে মুসা, আর নয় রে নবী ইউসুফ। তাই যত নবী আছে, ও যত নবী আছে আছে উম্মত হতে চাই তাহার, যত নবী আছে উম্মত হতে চাই তাহার, ফল চাদর ফল মাগো দেখি গো একবার, ও গো ফল চাদর ফল মাগো দেখি গো একবার। পরের কথায় মহান আল্লাহ পাক পবিত্র কুরআন নিয়ে যখন পানির উপরে রাখতে চাইলেন, তো তখন পানি বলছে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই পবিত্র কুরআনের ভার সইতে পারবো না, কেননা আমি পানি উথাল পাথাল হয়ে যাব। তো তখন আল্লাহ পাক সেই পবিত্র কুরআন জাহান্নামের লাইহান আগুনের কাছে নিয়ে গেলেন, আর জাহান্নামের লাইহান আগুন বলছে যে হে আল্লাহ পাক, আমি জাহান্নামের লাইহান আগুন এই পবিত্র কুরআনের ভার সইতে পারবো না, আমি জাহান্নামের লাইহান আগুন ছারখার হয়ে যাব। তো তখন আল্লাহ পাক সেই পবিত্র কুরআন কোথায় রাখলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন, বলছে রহমান রাখবো কোরআন, আমি পাহাড়ের চূড়ায়, আর তখন শুনে পাহাড় কয় ও গো দয়াময়, কি কয়, সহিতে পারবো না আমি অসহায়।
সইতে পারলো না। তখন আবু জেহেল আবু আকরামকে নিজের ছেলেকে মারার ফোন দিয়ে আনলেন। তো কেমন করে আবু আকরামকে মারার ফোন দিয়ে আনলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। আবু জেহেলের ছেলে আকরাম ছিল নবীর বন্ধু দুনিয়ায়, আর জঙ্গল বেঁধে রেখে আসে। আর কি বলে? বলে বাঁচানো যাবে না এর হায়। আবু জাহেল মনে মনে ভাবছে যে এই জঙ্গলে বেঁধে দিয়ে আসলাম, আর জঙ্গলের বিষাক্ত জন্তু জানোয়ার একে খেয়ে নেবে, কিন্তু আমি আপনি আল্লাহ পাক তাকে বাঁচায়, আমি আপনি তাকে কেউ মারতে পারি না। তো তাই লেখক কি লিখছে? আবু জাহেলের ছেলে আকরাম ছিল নবীর বন্ধু দুনিয়ায়, আর জঙ্গল বেঁধে রেখে আসে। আর কি বলে? বলে বাঁচানো যাবে না এর হায়। তখন তার গায়ের সুবাস পেয়ে, তখন তার গায়ের সুবাস পেয়ে জঙ্গলের বাঘ কি বলছে শুনুন। তার গায়ের সুবাস পেয়ে বলে যাই তাহার, তার গায়ের সুবাস পেয়ে পেয়ে বলে যাই তাহার, তুমি তুমি নবীর বন্ধু, আমরা খাবো না তোমার। জঙ্গলের বাঘ বলছে যে তুমি নবীর বন্ধু, আমরা তোমার কি করে খাই? ওগো তুমি নবীর বন্ধু, আমরা খাবো না তোমার। কোন নীলিমার চন্দ্র, কোন কাননের ফুলবাহার, কোন নীলিমার চন্দ্র চন্দ্র, কোন কাননের ফুলবাহার, ফল চাদর ফল মাগো দেখি গো একবার। শেষ কথায় আমার প্রিয় কবি তাহের সাহেব উপস্থিত মঞ্চে তিনি কি লিখছে শুনুন। আমার প্রাণের নবী, আমার শরণের নবী, নবী আমার ইবাদত। আর কি লিখছে? আমার শিরাই নবী, শিরাই নবী, নবী আমার সাফায়াত। তাই কবি তাহের নবীর গোলাম, ও কবি